জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ, এক নতুন বাগানি ভাইয়ের উদ্দেশ্যে। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ কুরিয়ার করি বা সেল করে কুরিয়ার করার আগে আমাদের সমস্ত গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো যে কারণ সেটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে ভালো একটা স্বচ্ছ ধারণা পান। যেমন কুরিয়ার গাছের পরিচিতি, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বা এটা কলমের না বীজের, এটা কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্ট দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান পরিচর্যা নির্বাচন করবেন, কিভাবে গাছ পরিচর্যা করবেন, কিভাবে কীটনাশক প্রয়োগ করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আসুন বন্ধুরা, এবার শেয়ার করি আপনাদের সাথে কি কি গাছ আমরা আজকে বাগানি ভাইয়ের উদ্দেশ্যে কুরিয়ার করব। বন্ধুরা, এটা হচ্ছে পিনাক বাটার, ঔষধি গুণে ভরপুর একটা ফল পিনাক বাটার, যেটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী 12 মাসই ফল থাকে গাছে। পিনাক বাটার, এটা কলমের গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আতা, আমাদের দেশীয় আতা, বড় সাইজের যে আতাটা হয় সে আতা, এটাও কলমের গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কমলা। কমলা, এটাও খুব ভালো মানের একটা কমলা, আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং এর ফলনটাও ভালো, টকের পরিমাণটা কম। এটা হচ্ছে এসএমবি জাম্বুরা, 12 মাসি এসএমবি জাম্বুরা, এটার 12 মাসকালই থাকে গাছে, এটাও কলমের গাছ। এটা হচ্ছে বাইকুনুর আঙুর। বাইকুনুর আঙুর দেখুন, এটা বাংলাদেশে পরীক্ষিত একটা জাত, অনেকে এটা কমার্শিয়ালভাবে বাগান করতেছে। বাইকুনুর আঙুর। এটা হচ্ছে হরিমন 99 আপেল, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও কলমের গাছ। এটা হচ্ছে লবঙ্গ গাছ, এটা বীজের গাছ। বন্ধুরা, লবঙ্গ গাছ অনেকে অল স্পাইকে লবঙ্গ বলে, কিন্তু অল স্পাইর পাতা আলাদা, লবঙ্গর পাতা কিন্তু আলাদা, দুইটাই আলাদা। দেখুন, এটা হচ্ছে লবঙ্গ। এটা হচ্ছে ভাগোয়া আনার, এটাও আমাদের বাংলাদেশের রেজাল্টটা ভালো, সাইজ খুব বেশি বড় হয় না, 4টে কেজি হয়, 4-5টা কেজি হয়। ভাগোয়া আনার। বন্ধুরা, এটা হচ্ছে লং মালবেরি, এটা লং মালবেরি, এটাও খুব ভালো একটা ফল, লম্বা টাইপের হয়, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা হচ্ছে আলু বুখারা, আলু বুখারা, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও কলমের গাছ। এটা হচ্ছে পিস ফল গাছ, এটা পিস ফল গাছ, এটাও কলমের গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা হচ্ছে নাশপাতি, এটাও কলমের গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। আর এটা হচ্ছে দারুচিনি, এটাও কলমের গাছ। তো বন্ধুরা, এই ছিল আজকে বাগানি ভাইয়ের গাছগুলো। তো আসুন বন্ধুরা, এই গাছগুলো আমরা কুরিয়ারে পাঠাবো, কুরিয়ারে
সারা বাংলাদেশের সুন্দরবনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি জেলা পর্যায়ে, এবং থানা বা হোম ডেলিভারি হিসেবে পাঠায় যাচ্ছে আপনাদের কাছে, সেটা হচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে। তো বন্ধুরা 72 ঘন্টার মধ্যে গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বা পরিবহনজনিত সমস্যার কারণে যদি কখনো লেট হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাতাগুলো শুকায় যায়, কিন্তু গাছগুলো মরার কোনো চান্স থাকে না, কারণ এই গাছগুলো প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ, এই জন্য মরার চান্স খুবই কম। বন্ধুরা, কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে যে কাজটা করণীয় থাকবে সেটা হচ্ছে গাছগুলোকে প্যাকেটটা খুলবেন, খুলে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছগুলোকে টোটাল ভিজায় দেবেন। সকালে এবং সন্ধ্যায় 2 বার করে গাছগুলোকে ভিজায় দেবেন, ঠিক 3 দিন পর আপনার এই গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। তো যদি মনে করেন যে আমি এখনও লাগাইতে পারছি না, পরে লাগাবো, সেক্ষেত্রে আপনারা গাছগুলো রোদে দিয়ে দেবেন এবং প্রতিদিন সকাল বিকাল পানি দেবেন। এরপরে আসুন বন্ধুরা, স্থান নির্বাচন। আপনারা কোথায় গাছ লাগাবেন, ছাদে না নিচে? নিচে যদি লাগান যেখানে খুশি লাগাইতে পারেন, আর ছাদে লাগালে তো কোনো কথাই নাই, তবে রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন। এখানে যে লেবুগুলো দেখছেন, কমলা এবং জাম্বুরা, এগুলো অবশ্যই রোদযুক্ত স্থানে লাগাতে হবে। রোদযুক্ত স্থান ছাড়া গাছ ভালো হবে না। এবার আসুন মাটি প্রস্তুত। কিভাবে মাটি প্রস্তুত করবেন? বন্ধুরা, ছাদের জন্য চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা, আর নিচে লাগালে যে কোনো মাটিতে লাগাইতে পারেন। তবে 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না, এই 2টা মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। বন্ধুরা, গাছ লাগানোর সময় একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, সেটা হচ্ছে যে গাছটাকে যে গর্তে লাগাবেন গর্তটা করবেন, করে গাছের তলার এইভাবে শোয়াই দিয়ে পলিথিনটা কেটে দেবেন, কেটে ফেলে গাছকে ঠিক গর্তের মাঝখানে রাখবেন। গর্তটা এমনভাবে করবেন, গর্তের মধ্যে গাছটা এমনভাবে রাখবেন, এই যে গোছের গোড়া এর থেকে ঠিক 1 ইঞ্চি গভীরে থাকবে গাছটা, ঠিক 1 ইঞ্চি গভীরে, বেশি যেন না থাকে, গভীরে দিয়ে গাছটা বসাবেন। বসায় গাছের 2 পাশে পলিথিনটা কেটে গাছটার গোড়ায় মাটি চাপা দিয়ে গাছটা লাগাবেন। গাছের গোড়ায় সুন্দর করে মাটি চাপা দেবেন, দিয়ে এরপর একটা খুঁটি দিয়ে গাছে পানি দেবেন, আর কিচ্ছু না। কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না বন্ধুরা, একেবারে অনুরোধ করে বলছি, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, এতে আপনার গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শুধুমাত্র গোবরের সার, 2 ভাগ মাটি 1 ভাগ পচা গোবরের সার দিয়ে গাছটা লাগাবেন। 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গাছটা কতটুকু উন্নতি হয়েছে। বন্ধুরা, এর মধ্যে আপনার যে কাজটা থাকবে, এর মধ্যে নতুন নতুন কচি কচি পাতা বের হবে, এ সময় আপনার পোকা আক্রমণ করবে। তো এই সময়টা আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, যে কোনো যদি সম্ভব হয় নিমের তেল ব্যবহার করবেন, আর যদি নাই পান একান্ত, তো সেক্ষেত্রে রিপকট বা মার্শাল যে কোনো একটা কীটনাশক বিকালবেলা স্প্রে করবেন, দেখবেন পোকাগুলো সব মারা যাবে। বন্ধুরা, এরপরে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সবই বিক্রি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আপনাদেরকে আমি দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সঙ্গে আরও আছে, আপনারা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপর আপনাদের উদ্দেশ্যে গাছ পাঠানো হবে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে, 1 টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না। বন্ধুরা, আপনারা যখন গাছ অর্ডার করবেন, অর্ডার করার আগে অবশ্যই আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন, কারণ গাছগুলো পৌঁছানোর পরে টাকার সমস্যা কিন্তু বেশি দেখা দেয়। দেখুন, আমি আমার প্রায় ভিডিওতে দেখাই যে অর্ডার করার পরে গাছের টাকার সমস্যা দেখা দেয়, ফলে এই গাছগুলো যখন কুরিয়ার থেকে রিটার্ন চলে আসে, এখানে কিন্তু অনেকটা সময় লেগে যায়, 8-10 দিন বা 12 দিন লেগে যায়, বা 15 দিনও লেগে যায়। তো যখন ফেরত আসে তখন কিন্তু এই গাছগুলো আর আমরা বিক্রি করতে পারি না, নষ্ট হয়ে যায়, এতেও আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো আমি চাইবো বন্ধুরা যে আপনাদের দ্বারা আমি যেন ক্ষতিগ্রস্ত না হই। ইনশাল্লাহ আপনাদেরকে যেটা দেখাবো ওইটাই পাবেন, এর বাইরে অন্য কিচ্ছু পাবেন না। আর আমি যতটুকু জানি তার আলোকেই আমি আপনাদেরকে শেয়ার করেছি। বন্ধুরা, আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা গাছ সম্পর্কিত,
আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। বন্ধুরা, এই গাছগুলো বাগানের উদ্দেশ্যে পাঠাবো আজকে। গাছগুলো বাগানে ভালোভাবে পৌঁছাক, তার বাগানটা ফুলে ফলে পরিপূর্ণ হোক, এই আশাই করি। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। এবং গাছ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।